এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। সবাই কেমন আছে? আশা করছি যে সবাই খুব ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। তো যেদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে 28শে সেপ্টেম্বর 2024, আমার বার্থডে। ভাবছো হয়তো এতদিন পরে কেন শেয়ার করছি। অ্যাকচুয়ালি কিছুই নয়, সেই সময় আমি আমার প্রেগন্যান্সি বিষয়টা তখন তো রিভিল করিনি, তাই জন্য সেই সমস্ত ব্লগগুলো আমার ফোনে তো ছিল। সেগুলো আমার ইচ্ছে ছিল আমি আমার বেবি হয়ে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। তখন আমার 6 মান্থ প্রেগন্যান্সি চলছিল। তো যাই হোক, সেদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বর করছিল ফটোশ্যুট, তো সেই জন্যই আমি ক্যামেরাটা আমার ফোনটা এক জায়গায় সেট করে দিয়ে কেকটা কাটছিলাম, আর ফটোশ্যুট করছিল। তো সেদিন সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি 6 মান্থ প্রেগনেন্সি চলছিল, অনেক দূরেই তো কোথাও যেতে পারবো না, আর সেরকমভাবে আর কাউকে ডাকাডাকিও করিনি, কারণ একভাবে ঘরে থেকে থেকে আর ভালোই লাগছিল না। তো ওই জন্য একটু বেরোনোর প্ল্যানটাই ছিল। তো ভেবেছিলাম বেরিয়েই কোথাও একটা কেক কাটিং করব। তারপরে ও অ্যাকচুয়ালি কেকটা মাঝরাত্রির বেলায় নিয়ে এসেছিলো। তো মাঝরাত্রিবেলায় প্রতি বছর আমি মিডনাইটে বার্থডে সেলিব্রেশন করি। তো এবছর ব্যাপারটা কী হয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণের জন্য ও আমাকে আর ডাকেও নি, আর সেরকমভাবে আর সেলিব্রেশনই করিনি। একবার আমি উঠেছিলাম যখন, তখন শুধু উইশ করে দিয়েছিল। তো তারপর আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো আবার হ্যারাসমেন্ট করে উঠে ডেকে ছবি তোলা বা কেক কাটানো, সেই কারণের জন্য আমাকে কোনো রকমই হ্যারাসমেন্ট করেনি। তো সেই দিন সন্ধ্যাবেলা ভেবেছিলাম আমরা কেকটাকে নিয়ে কোথাও গিয়ে কেক কাটিং করে নেব। তো ও আর বেরোনোর আমাদের যেহেতু প্ল্যানিং ছিল, তো সেই কারণের জন্য ও হঠাৎই সকালবেলায় মাঝরাতের বেলায় ও ডেকোরেশন করেই রেখেছিলো আমাকে সারপ্রাইজ দেবে বলে। যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তেমনি সকালবেলা ঘুম থেকে উঠেই সেই ভিডিওটা আমার কাছে ক্যাপচার করা নেই। যদি থাকতো বেশ ভালোই হতো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম সেই মুভমেন্টটার কথা। তো যাই হোক, ঘুমচোখ খুলেই আমি প্রথমেই ডেকোরেশনটা দেখেছিলাম। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। তো ও যাই হোক, আমি উঠিনি তো কেক কী হয়েছে, কেক কাটিং তো কী হয়েছে, ও আমাকে যে সারপ্রাইজ দিয়েছে এটাই আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, তাই না, ও ছোট্ট করে আমি কেকটা যেহেতু ডেকোরেশন করাই ছিল, ওই কারণের জন্য ঘরেই কেকটা কেটে আমরা বেরিয়েছিলাম। তো বেশি কোথাও যাইনি, সামনেই দূরে একটা আমাদের কাছেই, দূরেই কি বলছি, আমি কাছেই বৈঠকখানা বলে একটা ক্যাফে টাইপের আছে। তো সেখানেই এসেছিলাম। এক্সপিরিয়েন্সটা ভীষণই সুন্দর, আমি কোনোদিন এর আগে আসিনি। তো দেখতেই পাচ্ছ কত সিঁড়ি, হয়তো ভাববে যে এই অবস্থায় কেন ওইভাবে উঠেছি। তো কোনো প্রবলেম হয়নি সেরকমভাবে। আমি খুব কেয়ারফুলিও আমাকে বাইকে করে নিয়ে গিয়েছিলো। বাইকে করেই আমি প্রথম থেকে শেষ অবধি বাইকে করেই প্রেগনেন্সি জার্নি যাতায়াতও করেছি, ডক্টর দেখাতেও গেছি, এমনকি ডেলিভারি হতে গিয়েও বাইকে করেই গেছি। কোনো রকম প্রবলেম হয়নি। সেই সময় হয়তো ব্লগটা ছাড়লে সবাই হয়তো আমাকে বলতো এই অবস্থায় এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠেছি, এরকমভাবে বেরিয়েছি, হয়তো সেই সময় বলতো। এখন তো আমার বেবি হয়ে গেছে, এখন আর আমাকে এসব কেউ বলার মতন কেউই নেই, কেউই আমাকে এসব কিছু বলতে পারবে না। তো আরও অনেক সমস্যার কারণে আমি তখন ব্লগগুলো শেয়ার করিনি, তাই এখনই শেয়ার করছি। তো খুব সুন্দরভাবে আমরা ঘুরেছিলাম, এই বৈঠকখানা ক্যাফেতে গিয়েছিলাম। তো সেখানে স্ন্যাক্স খেয়েছিলাম, তারপর খাবার দাবারটা সেরকম লাগেনি বলে। তো তারপর আমরা পাশেই চৌধুরী কিচেন ছিল আর একটুখানি এগিয়ে, সেখানে গিয়ে আমরা রাত্রিবেলার ডিনারটা আমরা নিয়ে চলে এসেছি, খাইনি, নিয়ে চলে এসেছিলাম। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব যদি বলেই দিই তাহলে তো হয়েই গেল। তো চলো ব্লগটা দেখো, আর অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর। তো চৌধুরী কিচেনেই তো চলেই এসেছিলাম। তো আমরা ঠিকই করেছিলাম যে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করবো, আর অনেকক্ষণই বাইরে যেহেতু রয়েছি, তো সেই কারণের জন্য একটু রেস্টেরও দরকার আছে। তো সেই জন্যই, আর এমনি আমার শরীরে কিছু প্রবলেম ছিল না, আমার 4 মান্থ অবধি প্রবলেমটা ছিল, তারপরে আর কোনো রকম প্রবলেম ছিল না, আমি নর্মালি ছিলাম, আর সেরকম কোনো প্রবলেম ছিল না। তো আমাদের ডিনারে ছিল হান্ডি মটন আর পোলাও। তো আমরা নিয়ে চলে এসেছি। তো রাত্রিরে আমরা ডিনারটাও করে নিয়েছিলাম, আর আমার বর সন্ধ্যেবেলা যে ছবিগুলো তুলেছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বললে একটা লাইক করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখে নিতে পারো। তো আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের দেখতে বাকি আছে, একটা একটা করে আমি সবই আপলোড করব। তো ততক্ষণের জন্য ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলো
টাটা, ছবিগুলো দেখো আর এনজয় করো।